ঈশ্বর, এতে করে আমার 6 সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। হে ভগবান, এমন করে নিঃস্ব হয়ে যাবে চম্পকনগর আমি কোনোদিন কখনো ভাবিনি। সত্য মানব কুলে নারী কুলে জন্ম নিয়ে নারী জীবন হলো মোর বৃথা। যে নারী কুলে জন্ম নিয়ে যে সন্তানদেরকে বিদায় করে দেয়, তার মতো হতভাগী নারী এই জগতে আর কে আছে গো? এই 2 হস্ত দিয়ে যাদেরকে আমি বড় করেছিলাম, তাদেরকে আমি বিসর্জন করে দিয়েছি। হে ঠাকুর, হে দয়াময়, বলে দাও, এই দেখবার জন্য তুমি আজও তুমি আমায় বাঁচিয়ে রেখেছো ঠাকুর। কেন কেন এই দেহ থেকে আমার প্রাণখানা বের করে নাও না? কেন আমার মৃত্যু হয় না? কেন আমি আজও বেঁচে রয়েছি? 6 পুত্র হারিয়ে যাওয়ার বিয়োগ ব্যথায় মনখানা যেন মনে হয় আমি আজ পাগলিনী হয়ে গেছি। সকল যেন পাখি, খাঁচার পাখি মোর উড়ে চলে গেছে গো। যে খাঁচাই পাখি ধরে রেখেছিলাম, সে খাঁচাই পাখি নেই। আজকের দিনে খাঁচা সহ আমাকে বিসর্জন করতে হয়েছে। খাঁচারে পাখি গেছে উড়ে, আর কি পাবো ফিরে? আশায় আশায় দিন কেটে যায়, আমারই অথৈ সাগরে। এই জীবনটা এমনই আমার, যে সাগরে আজকের দিনে আমাকে ভাসিয়ে দিয়েছে ভগবান। যে সাগরের জলে ভেসে রয়েছি আমি। ঠাকুর, তুমি কি একদিন আমার দিকে মুখ তুলে চাইবে না? কোনদিন কি আমি সন্তানের মুখ আর দেখতে পাবো না? সোনার মানিককে বিসর্জন করে দিয়েছি। এই জীবনে আর কেউ নেই আমার, তাই জীবনটা আমার অথৈ সাগরে ভেসে গেছে। আশায় আশায় দিন কেটে যায় অথৈ সাগরে, আমার আশায় আশায় দিন কেটে যায় অথৈ সাগরে। চাতকি যেমন মেঘের পানে জলের পানে চাই, আমি তেমন অকুল হারা সকল ভগবান বলে যাও। চাতকি যেমন মেঘের পানে জলের দিকে চাই, আমি তেমন সন্তান হারা কাঁদি বেড়া। হে দয়াময়, বলে দাও ঠাকুর,
সকল হারা হে ঠাকুর, হে ভগবান, বলে দাও আর কত কাঁদাবে তুমি আমায়? ছয় পুত্র ছিল মোর, ছয় সদাগর, সকলকে বিসর্জন দিয়েছি আমি। এই জীবনে আর কেউ নেই আমার। না না, আর বিলম্ব নয়, স্বামী যেন নিঃস্ব হয়ে। সরকার, ওগো, তোমাকে না কতবার বলেছি, যারা চলে গেছে তারা আর কোনোদিনও ফিরে আসবে না। তারা যদি স্বার্থপরের মতো যদি চলে না যেত, তারা তো আমাদের কথা ভাবলো না, আমরা তাদের কথা ভেবে কি হবে তা বলো সরকার। স্বামী গো, আমি তো মা, সন্তানদের কথা ভুলে তো আর যেতে পারি। আমি জানি সরকার, আমি জানি, কিন্তু যেখানে এক এক করে 6 সন্তান আমাদের কথা না ভেবে চলে গেল, একটি বারো শুধু আমাদের কথা ভাবলো না। তাই অমর করে যদি তুমি কাঁদতে কাঁদতে থাকো, তাহলে এই চম্পক নগরে যে আর যে কোনোদিন হাসি ফিরে আসবে না সরকার। কিন্তু আমাদের ভুল কি ছিল? সন্তানকে কেন বিসর্জন দিতে হলো? আজও কেন বেঁচে সবই রয়েছে? নিয়তির খেলা সরকার, সবই নিয়তির খেলা। তাই তাকিয়ে দেখো চম্পকনগরের সকল প্রজাবৃন্দগণের কাছে, সকলে যেন আবেগ প্রকাশ করে সেটা দৃষ্টিহীন করে তাকিয়ে রয়েছে শুধু আমাদের দিকে। আমরা যদি অমন করে ভেঙে পড়ি, তাহলে চম্পকনগরে প্রজাবৃন্দগণ কাকে বাবা বলবে, কাকে মা বলবে, কে তাদেরকে সান্ত্বনা দেবে সরকার? তুমি সত্যই বলেছো। তাছাড়া তুমি তো তাদের সবকিছু। ওগো, যারা যাবার তারা তো যাবে, 2 দিন আগে 2 দিন পরে, আমি তাদের নিয়ে ভাবি না। কিন্তু আমার একটি মনে দুঃখ রয়ে গেল গো। কি? সকল বাবা মায়েরা চায় যে সন্তানের মুখে অগ্নি দেবে, কিন্তু আমাদের সেইটুকু আর আমরাও তো চেয়েছিলাম সরকার, জোর মিলে মরিতে হবে, অমর কি কথা কবে চিরস্থির হয় রে নি। যার জন্ম আছে তার মৃত্যু আছে, এ কথা তো মেনে নিতেই হবে। তাই সকল প্রজাবৃন্দগণের দিকে তাকিয়ে রাজা, আমি রাজা, প্রজার সুখে সুখে সুখ, প্রজার দুঃখে দুঃখ। আমি যদি অমর করে ঘরের কোণে বসে যদি চুপটি করে বসে থাকি, তাহলে তাহলে রাজ্য যে শূন্য হয়ে যাবে। তাই আমি মনে মনে স্থির করেছি সরকার, কি গো? ওই সে পিতার রয়েছে 13খানি ডিঙ্গা, আর আমি তৈরি করবো হচ্ছে পবন কাষ্ঠ দিয়ে আবার সে মধুকর ডিঙ্গা। ওই 14খানা ডিঙ্গা নিয়ে আমি ছড়ে যাব ওই সে দক্ষিণ বদনে বাণিজ্যের কারণে। না, সন্তানদেরকে বিদায় দিয়েছি, তুমি বিদায়ের কথা আমায় পিতা- বলছো? পিতা কোটিশ্বরে যাওয়ার আগে তো এই কথাই বলেছে, সে চাঁদ রে, শুধু রাজা হলে হয় না, রাজা হলে মাঝে মাঝে বাণিজ্য যেতে হয়। বাণিজ্য করে যদি আমি যদি অর্থ সামর্থ্য না করি, তাহলে চম্পক নগর যে অর্থহীন হয়ে পড়বে, হাহাকার হয়ে যাবে সকল প্রজাবৃন্দগণ। তাই তুমি আমাকে যাওয়ার আদেশ দাও সরকার। স্বামী, আমার কাছে কেন আদেশ চাইছো গো? তুমি যখন একবার বলেছো যাবে, তুমি তো যাবে, আমি বেঁধে রাখার কি বলো? বেশ, কথা দিচ্ছি আমি, তুমি যখন বিদায় নিয়ে যাবে আমি তোমায় বিদায় করে দেব। বেশ, যতবার তোমার দিকে তাকাই ততবার যেন আমার অতীতের কথা মনে পড়ে যায়। মনে মনে ভেবেছিলাম তোমার পিতামাতার গৃহ থেকে যখন বিবাহ করে নিয়ে আসি, এই পৃথিবীর সর্ব সুখ আমি তোমাকে দেব, কিন্তু দুঃখ ছাড়া কি বা দিলাম বলো সরকার। তাই আজকের দিনে কি মনে হয় জানো, কি গো? আমি আমি যে বিরহ জ্বালা সহ্য করতে পারি না কি সরকার। বলছো? বারবার যেন অতীতের কথা মনে পড়ে যায়। তুমি দাও দাও একটি বার শুধু আমাকে প্রেম ও আলিঙ্গন। না, এই কথা বলো না মোদের। দেখতে দেখতে যেন কতগুলো কাল গত হয়ে গেল গো। এই কালে আমাদেরকে মুখ দেখাবার জায়গা থাকবে? সরকার, বলো। আমি তো সইতে পারি না,
ওগো এসো না, একটিবারই তবে তো হৃদয়টিকে এসে তবে তো প্রাণটিকে তুমি শীতল করে দেবে। দাও দাও, এই বিরহ জ্বালা আমি সহ্য করতে পারি না, জানি না কবে ফিরে আসবো বাণিজ্য থেকে। দাও আমাকে তুমি একটিবার সে আলিঙ্গন। তবে আজকের দিনে তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? কি? জনমে জনমে তোমায় যেন আমি পাই, তাই নাকি? এ জনমের মতো স্বামী ওগো তুমি যে আমার মনো যেন কিছু চাই, কিভাবে তোমায় যে বোঝায়। জনমে জনমে তোমায় যেন আমি পাই, এ জনমের মতো স্বামী তুমি যে আমার মন যেন কিছু সত্যি চায়, বলেছো সরকার। এ জনমের মতো যে আমার। সত্যি যতবার তোমাকে দেখি ততবার যেন মনে হয় যে এক দৃষ্টিতে শুধু তোমার মুখপানে তাকিয়ে থাকি। তুমি যে আমার জীবনের সব। এসো এসো। জয় শ্রীমা শম্ভু। ওই তো মহারানী সরকার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, আর বেশি দেরি নয়, ওই জন্য ঋষি প্রবাদ হতে চললো। এই মুহূর্তে 70,000 মাল্য বাজিঘর নিয়ে 14 খানে ডিঙ্গা নিয়ে ছড়ে যাবো দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে। সড়ক বলে, ও সড়ক, আরে কোথায় গেলে গো? দেখো দেখো, যেন ঋষি প্রবাদ হতে চলেছে। এই মুহূর্তে সমস্ত ডিঙ্গাগুলো চুম্বন করে আমাকে তুমি বিদায়ের ব্যবস্থা করো। মাঝিগণ বলে, ও মাঝিগণ, আগে যাই বাবু। এই মুহূর্তে এই গুঞ্জরিয়ার ঘাটে ডিঙ্গাগুলো থামাও। বেশ। সড়কা, ও সড়কা, আরে গেলে কোথায়? বলো গো। আরে কই কই, দেখো দেখো, আমার জন্য 14 খানি ডিঙ্গা যেন ওই গুঞ্জরিয়ার ঘাটের আছে। তুমি এই মুহূর্তে তোমার নারী আচরণগুলো সেরে ফেলো। বাহ, এত সুন্দর সুন্দর ডিঙ্গা তৈরি করেছো গো। হ্যাঁ গো, এটা কি ডিঙ্গা গো? এটা হচ্ছে মধুকর ডিঙ্গা, আর পিছনেরটা? ওটা হচ্ছে ওই খুরশট ডিঙ্গা। বেশ বেশ, তাহলে আমি চুমন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাস দাসিনে কোথায়? আরে এই দাস, ওই, আরে কি করছিস? আয় আয়। ও দাসিমা, এসো গো এসো। যাই হোক, ডিঙ্গে চুমন হবে, আপনারা সকলে এসে চুমন করতে পারেন। কারণ এই যে আমাদের সওদাগর মশাই মানে বানিয়ে জাতির কথা শুধু নয়, যারা ব্যবসা করে, ব্যবসার উন্নতি হবে, আজকের দিনে যদি ডিঙ্গি কেউ চুমন করে আসতে পারে। বিপ্রদার বউ আসবে না? বিপ্রদা, ওরে তো ডিঙ্গা। বৌদিকে পাঠিয়ে দাও। শত ধল কমলে ডিঙ্গা চুমাবো গো। ও ডিঙ্গা চুমাবো 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 গো, সাত ধল কমলে ডিঙ্গা চুমাবো গো। প্রথমে চুমাবো ডিঙ্গা নামে পঙ্খিরা,
এখানে শুধু এই বাড়ির মালকানি চুমাবে আর কেউ আসবেন না। আপনাদেরকে কিন্তু বুঝিয়ে বলেছি, ব্যবসার উন্নতি হবে। আসুন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কিন্তু মানব নয়। লজ্জাও রাখতে হয় না, ঘৃণাও রাখতে হয় না। ভগবানের চরণ পেতে হলে সবকিছু বিলীন করে দিয়ে এক মনে আসতে হয়। আসুন, মনের ওই আনন্দে নিগা চুমন যে করি, মনের ওই আনন্দে নিগা নিগা চুমন করি। এক দিদি আসিয়া যে রত্নদান করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা, খালি এই ডিঙ্গাটাকেই চুমন হচ্ছে, আর পিছনেরটা করবে না। একবারে পাঁঠার মতো সাজিয়ে দাও। তারপরে চুমাবো ডিঙ্গা নামে মধুপা, নাচে তাসি নাচে মনের ওই আনন্দে। কোথায় আছো বিপুর দাদা, ডিঙ্গা চুমন করো। কোথায় আছো বিপ্রদা, ডিঙ্গা চুমন করো। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, ডিঙ্গা চুমুর খালি বিপ্রদাকে ডাকলে হবে? আর দক্ষিণে বিপ্রদার প্রাণের অন্তরের বন্ধু আছে। বন্ধু কে গো? এই যে এদিকে, ওই দেখি, উনিও মায়ের ভক্ত। ওই কই? এই যে, আসুন দাদা আসুন, এদেরকে একটু ঝাল দিয়ে যান তো। আর রূপচাঁদ মন্ডল কোথায় কই? এই যে কি ব্যাপার? না না না, এই ডিঙ্গা গিলে কিন্তু শেষের দিন তোমরা কিন্তু ভাষা এটা তোমাদের আসুন, ডিঙ্গা, আসুন। এই 14 ডিঙ্গা আমাদের কথা বড় মহাশয় আজকে দিনে ডিঙ্গা চুমন করলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ভালো হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাছাড়া দাসীরা তোমাদের তো কেউ না কেউ যাচ্ছে আমার সঙ্গে। আচ্ছা, তোমরা দুঃখ করবো না আনন্দ করবা? দুঃখ আনন্দ করে সকলে মিলে আনন্দ করো আজকের দিনে। আর দক্ষিণে গেলে কই? না ও গান গান। দক্ষিণা দিবে তো? কই? তাই বুঝি ওই আমার কৃষ্ণ সখা, সকলে আনন্দ হবে। আস্তে 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 তুমি আস্তে আস্তে। এর পরবর্তীতে সড়করানির স্বাদ এবং জন্ম হবে এবং চাঁদের ভরা ডুবে, মানে 14 ডিঙ্গা ডুবে যাবে, চাঁদ জলে ভাসবে। হ্যাঁ, শুরু করো। ওই আমার কৃষ্ণ সখা, তুমি দাও হি দেখা, দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী কিদি কিদি গাথি গো মালা। শাখা, তুমি দাও হি দেখা, আমার কৃষ্ণ শাখা দাও হি দেখা, দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী গাথি গো মালা, রাধা রানী গাথি গো মালা।
ব্রেক মারলেন কেন? মানে আর কেউ আছে চুমন করবার জন্য? এই যে চলে আসি। আর কেউ কি আছেন? না থাকলে কিন্তু এখানে সমাপ্ত হবে। যাও মা। বলো শুরু আমি যেন অন্তঃসত্ত্বা হয়েছি। সরকার হ্যাঁ গো, সত্যি নিধিত বন্দিত কালে তোমার সঙ্গে একমন হলে সত্যি যদি তোমার কোনো সন্তান বা সন্ততি হয়, আমি তোমাকে হস্ত লিখিত পত্র দিয়ে গেলাম। যদি সন্তান হয় নাম রাখবে শ্রীমন্তল্লভ লক্ষিন্দর, যদি কন্যা হয় নাম রাখবে মালাবতী। এই পত্র আমি তোমাকে দিয়ে গেলাম। বিদায় সরকার, আসি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওগো ঠাকুর, তুমি কৃপা করো। জানি না এই বয়সে আবার আমি সন্তানের মা হতে চলেছি। আমি বিদায় দিলাম স্বামীকে, তা আমি কিছুক্ষণ অপেক্ষা করি।